2 মিনিট একটা ঘটনা শুনাই হাদিসের উপরে। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে কথাবার্তা চলতেছে সাংসারিক জীবনে, তো কথায় কথায় এক সময় স্ত্রী ভালো বাবার সন্তান, মোটামুটি দ্বীনের বুঝ আছে, তো স্বামীকে বলে, এই তুমি আমাকে কি পরিমাণ মোহাব্বত করো, ভালোবাসো, বলে সীমাহীন। বলে তার প্রমাণ কি? বলে তুমি যা চাইবা তাই দিব, তোমার জন্য আমার জীবন মরণ সব। তো স্ত্রী পরীক্ষা করার জন্য বলল, তো আমি চাইলেই দিবা? কাহা চাইলেই দিব? কথা মানে তালাক দাও, আমার কি দাও? কথা বলে না। পুরুষের কাছে এই মাস্তানি ছাড়া আর আছে কিছু? আর কিচ্ছু নেই। এখন আল্লাহর বান্দা কয়, এটা কেমন কথা? তোমার জন্য সব দিব, তার মানে তালাক দিবে, এটা কেমনে হয়? বলে তুমি ওয়াদা করছো দিবা, দাও। হালকা আপোষ, একটু তর্ক বিতর্ক সমাধানের জন্য দুজন রওনা রাসূলের দরবারে। কিছু দূর যাওয়ার পরে রাস্তায় স্বামী বেচারা পইরা গিয়া পাও ভাঙছে, ব্যথা পাইছে। স্ত্রী হাত ধরে উঠায় কয়, চলো, নবীর দরবারে যাওয়া লাগবে না, বাসায় চলো। স্ত্রী হাত ধরে বাসায় নিয়ে গেছে, স্বামী কাঁদতেছে, ব্যথা। বাসায় নেওয়ার পরে স্ত্রী বলে, আমি যে তোমারকে তালাক চাইছিলাম সে কথা আমি ফিরায় নিলাম। স্বামী বলে, চাইলা কেন? চাওয়ার পরে আবার ফিরাইয়া নিলা কেন? তখন স্ত্রী, বললাম না দ্বীনের বুঝ আছে। স্ত্রী ডাক দিয়া কয়, রাসূলের হাদিস, আল্লাহ যারে ভালোবাসেন তাকে মুসিবত দেন। তোমার ঘরে আইসা আমি জীবন কাটাইলাম, সংসার করলাম, আজও পর্যন্ত কোনো আফসুসের নিঃশ্বাস তোমার ঘরে বাই নাই, তার মানে কোনো মুসিবত নাই। মুসিবত নাই মানে আল্লাহর রহমতও নাই, আর যেখানে আল্লাহর রহমত নাই সেই সংসারে আমিও নাই। আমিও কেমন ইমান! আর আমগো একটু ঠান্ডা জ্বর হলে আল্লাহ পর্যন্ত ধইরা ফেলায়। আল্লাহর কি চোখ নাই, খালি আমারই দেখে? কত কিছু মন্তব্য করে। এইবার স্ত্রী বলে, রাস্তায় যখন পড়ে গেছো তখন তো তুমি পায়ে ব্যথা পাইছো, কান্না করছো, নিঃশ্বাস ফেলছো, আফসুস করছো, তার মানে মুসিবত আসছে, রহমতও আসছে। আর যেখানে আল্লাহর মুসিবতের দ্বারা রহমত আছে আমি সেখানে আছি, আমি সেখানে। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বললেন, দুনিয়ার মুমিনেরা তোমরা সাহায্য চাও 2 জিনিসের মাধ্যমে। কয় জিনিস? ধৈর্য আর নামাজ। এই 2 জিনিসের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো।